ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আমরা যে ফ্রেজটা নিয়ে আলোচনা করব এবং নিজেরাও শিখব সেটা হলো হেন। প্রথমে আমরা জেনে নেব ইংলিশে এর মিনিংটা কেমন হয়। দ্য ওয়ার্ড হেন্স মিনস অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন অর দেয়ারফর। ইট শোজ আ কজ এফেক্ট রিলেশনশিপ বিটুইন টু আইডিয়াস। অর্থাৎ দুটো ধারণার মধ্যে কারণ ফলাফল সংক্রান্ত এই সম্বন্ধ এটা একটা দেখায়। আর বাংলার ক্ষেত্রে হেন্স শব্দটি হলো ফলে, এই কারণে, অতএব। এবার আমরা জেনে নেব এই হেন্স ফ্রেজটার স্ট্রাকচারটা কেমন। সেন্টেন্স 1, হেন্স, সেন্টেন্স 2, অথবা ক্লজ প্লাস হেন্স প্লাস রেজাল্ট ক্লজ। এই হেন্স এই ফ্রেজটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের বেশ কিছু এক্সাম্পলস নিতে হবে। তো চলে আসি ফার্স্ট এক্সাম্পল। হি ওয়াজ নট ফিলিং ওয়েল, হেন্স হি ডিডন্ট অ্যাটেন্ড স্কুল। সে ভালো বোধ করছিল না, ফলে সে স্কুল যায়নি। নাম্বার 2, ইট ওয়াজ রেইনিং হেভিলি, হেন্স দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড। ভারী বৃষ্টি হচ্ছিল, অতএব খেলা বাতিল করা হয়। নাম্বার 3, শি ওয়ার্কড হার্ড, হেন্স শি সাকসিডেড। সে কঠোর পরিশ্রম করেছিল, ফলে সে সফল হয়েছে। নাম্বার 4, দ্য রোড ওয়াজ ড্যামেজড, হেন্স উই টুক আ ডিফারেন্ট রুট। রাস্তাটি খারাপ ছিল, এই কারণে আমরা অন্য রাস্তা ধরেছিলাম। নাম্বার 5, হি ইজ এ মাইনর, হেন্স নট এলিজিবল টু ভোট। সে অপ্রাপ্তবয়স্ক, অতএব ভোট দিতে অযোগ্য। নাম্বার 6, আই ওয়াজ টায়ার্ড, হেন্স আই ওয়েন্ট টু বেড আর্লি। আমি ক্লান্ত ছিলাম, ফলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। নাম্বার 7, দ্য শপ ওয়াজ ক্লোজড, হেন্স আই কুডন্ট বাই দ্য বুক। দোকানটি বন্ধ ছিল, ফলে আমি বইটি কিনতে পারিনি। নাম্বার 8, ইট ইজ এ হলিডে, হেন্স অল অফিসেস আর শাট। আজ ছুটি, এই কারণে সব অফিস বন্ধ। নাম্বার 9, দ্য মেশিন ওয়াজ ওল্ড, হেন্স ইট ব্রোক ডাউন। মেশিনটি পুরনো ছিল, ফলে সেটি খারাপ হয়ে গেল। নাম্বার 10, there was no electricity, hence we used candles. বিদ্যুৎ ছিল না, ফলে আমরা মোমবাতি ব্যবহার করেছি। নাম্বার 11, he was careless, hence he lost the job. সে অসতর্ক ছিল, ফলে সে চাকরি হারিয়েছে। নাম্বার 12 and last, she was late and hence she missed the bus. সে দেরি করেছিল, ফলে সে বাস মিস করলো। এখানে কিছু ব্যাপারটা একটু বোঝা যাচ্ছে যে এই হেন্স সাধারণত আমরা ইউজ করে থাকি ফর্মাল ওয়েতে, অর্থাৎ রিটেন ইংলিশের ক্ষেত্রে। আর সাধারণত আমরা ক্যাজুয়াল স্পিচের ক্ষেত্রে আমরা এই হেন্সটা না ব্যবহার করে আমরা যেটা ব্যবহার করি দেয়ারফোর অর সো। তো ফ্রেন্ডস, আশা করি এই হেন্স যে ফ্রেজটা আশা করি অনেকটা ভালো বুঝতে পেরেছে। তো হ্যাভ এ গুড